আজ শ্রী শ্রী ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের নবম দিন। শুনুন, আমি পড়ে শোনাচ্ছি। ধূমেনাব্রিয়তে বর্ণির্যথা দর্শ মলেন চ যথর্লেন্নাবৃত গর্ভস্থতা তেনেদো মাবৃতম। শ্রীল প্রভুপাদের গীতার গান। ত্রিজগতে কামমাত্র সর্ব আবরণ আগুনেতে ধূম যথা ধূসর দর্শন, অথবা জরায়ু যথা গর্ভ আবরণ অল্পাধিক এই সব কামের কারণ। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত থাকে এবং জরায়ু যেমন গর্ভের দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধ করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধ করা যায়। পক্ষান্তরে বলা যায় যে জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনা প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। তেমনি কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়েও বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না। দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব কিছুর প্রতিবিম্ব দেখা যায়, তেমনি নানা রকম পারমার্থিক প্রচেষ্টার দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা। গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায়। জঠরস্থ শিশু নড়াচড়া পর্যন্ত করতে পারে না। জীবনের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরাও জীব, কিন্তু অত্যন্তভাবে কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে গেছে। পশু পক্ষীর অবস্থাকে ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণের সঙ্গে তুলনা করা যায়, আর মানুষকে ধূমাচ্ছাদিত অগ্নির সঙ্গে তুলনা করা যায়। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এইভাবে মনুষ্য জন্মে যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার কাম প্রবৃত্তিকে দমন করতে পারে। তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা চর্চা করার মাধ্যমে। আবৃত জ্ঞান মেতেন জানিন নিত্য বৈরিনা কাম রূপেণ কন্তে ও দুষ্পুরেনা নলেন চ। শ্রী প্রভুপাদের গীতার গানে নিত্য বৈরী করে জ্ঞান আবরণ জীব তাহে বদ্ধ হয় নহে সাধারণ। কাম হয় দুষ্পুরর অগ্নির সমান, অতএব কাম লাগি হও সাবধান। কামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামে নিবৃত্তি হয় না। জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে। আমরা দেখি যে অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমাদের বন্দি দশার মেয়াদ ততই বেড়ে যাচ্ছে। তাই এই কাম হচ্ছে অজ্ঞান অন্ধতা, যার ফলে জীব এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারছে না। ইন্দ্র তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তথাকথিত সুখী হচ্ছে জীবের পরম শত্রু। ইন্দ্রিয়াণি মনো বুদ্ধি রস্যাধিষ্ঠান মুচ্যতে এতই বিমোহয়তস্য জ্ঞানমাবৃত দেহিনম। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে বুদ্ধিতে বসিয়া আকে নিখিল ভুবনে। বদ্ধজীব সে কারণ দেহ অভিমানী, স্বাতন্ত্র্যের ব্যবহার নাহি জানে জ্ঞানী। ইন্দ্র সম মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে কার্যকলাপ ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা
ইন্দ্রিয়াদি সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন, তাই হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তাভাবনায় মন হয়ে ওঠে পরিপূর্ণ, এবং তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি হলো এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মুক্ত হয়ে ওঠে তখন সে আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকে প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতে আত্মার এই বিস্তৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। যস্যাত্ম বুদ্ধি কূপেন ত্রিধাতুকে স্বধীয় কলত্রাদিষু ভৌম ইজ্জধি জ্যোতির্থ বুদ্ধি সলিলে ন কহির্চিজ্য নেশু ভিঙ্গেশু স এব গোখরং। যে ত্রিনাগুণাত্মক এই জড় দেহকে পরম প্রেম সম্পদ আত্মার স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, পারমার্থিক জ্ঞানসম্পন্ন মানুষদের সঙ্গে সেখানে ভগবত তত্ত্ব আলোচনা করে না, সে একটা গাধা, অর্থাৎ অতিশয় নির্বোধ। তস্যাত্ত্বমিন্দ্রিয়া নাদো নিয়ম্য ভরতস্য পাপানাং প্রজহি হন্যং জ্ঞান বিজ্ঞান নাশনম। শ্রীল প্রভুপাদের গীতার গান। অতএব হে ভারত, প্রথমেতে কাম নিয়মিত করি হও সম্পূর্ণ নিষ্কাম, ভক্তির ধারণ সেই কাম জয় জন্য, সেই জ্ঞান বিজ্ঞান নাশী নাহি পথ অন্য। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয় দমন করবার উপদেশ দিয়েছেন যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন, কারণ এই কামের প্রভাবে জীব আত্মবিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়, অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের জড়দেহটা একটা আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এর ব্যাখ্যা করে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, জ্ঞানং পরম গুচ্ছং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহর্ষং তদঙ্গং চ গৃহাণ গদিতং ময়া। আত্মজ্ঞান এবং ভগবত তত্ত্বজ্ঞান মায়ার দ্বারা আচ্ছাদিত থাকার ফলে পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজেই জ্ঞান দান করেন তখন সে সহজলভ্য হয়। ভগবদ্গীতায় ভগবান নিজে আত্মতত্ত্ব সম্পর্কে এই সাধারণ এবং বিশেষ জ্ঞান দান করেছেন। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই জীবনের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হওয়া, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে আর স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। কিন্তু কৃষ্ণ ভাবনার এমনই শক্তি যে জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে তার অনুশীলন করে তবে সে ভগবত প্রেম ফিরে পায়। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায়। যখন আমরা কৃষ্ণ ভাবনার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি, ভগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি, জীবনের যে পর্যায়ে হোক তখন থেকেই আমরা ভক্তিযোগের অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণপ্রেমে রূপান্তরিত করতে পারি। এটাই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পরিশুদ্ধ পর্যায়। ইন্দ্রিয়াণি পরান্ন হুরি ইন্দ্রিয় এভ পরম মনস্তত্ত্ব পরা বুদ্ধির্য বুদ্ধে পরতস্তু স। শ্রীল প্রভুপাদের গীতার গান। বদ্ধ জীব জড়বুদ্ধি ইন্দ্রিয় প্রধান, ইন্দ্রিয়াধিপতি মনোকর্মের বিধান, মন হতে পরবুদ্ধি, তারপর আত্মা, অতএব কর সেবা সেই পরমাত্মা। স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয় এবং তিনি সেই বুদ্ধি থেকেও শ্রেয়। কামের নানাবিধ কার্যকলাপের নিগম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চার হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরে যখন উচ্চস্তরে চেতনার বিকাশ হয়, কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে পরমাত্মা বা শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন আর তার
জড়দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলো হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহও নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিরও ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক এইভাবে কঠোপনিষদেও বলা হয়েছে যে ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয় উপভোগের সামগ্রীগুলি থেকে মন শ্রেয়। তাই মন যখন সর্বতভাবে নিয়ত ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন ইন্দ্রিয়গুলি আর মনকে বিপদগামী করতে পারে না। এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরম দৃষ্টং নিবর্ততে, মন যদি ভগবানের অপ্রাকৃত সেবার মগ্ন থাকে তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য। তা হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পরমার্থ সাধনের প্রথম পর্যায়ে ইন্দ্রিয় উপভোগের সমস্ত সামগ্রী থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়, কারণ তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্প দৃঢ় করতে হবে। বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি, তা হলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবু পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার আপনাদের শোনাবো।